সদা সর্বদা সত্য কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সত্য কথা পুণ্যের দিকে, নেকির দিকে আহ্বান করে, মানুষকে ডাক দেয়, নেকির পথ দেখায়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি করলে জান্নাত পাওয়া যায়, নেকি জান্নাতের পথ দেখায়। ওয়া মা ইয়াযালু আর-রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, কোন ব্যক্তি যখন সদা সর্বদা সত্য কথা বলে, সত্য কথা বলার চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকটে ওই ব্যক্তির নামটা সত্যবাদী বলে লিপিবদ্ধ করা হয়। আল্লাহ তাআলা তার নামটা সত্যবাদী বলে লিপিবদ্ধ করেন বা করতে অর্ডার দেন। তাহলে এক ব্যক্তি যে সদা সর্বদা সত্য কথা বলে, তার কথার মাধ্যম দিয়ে সে জান্নাত লাভ করতে পারে, কারণ সত্য কথা মানুষকে জান্নাতের পথ দেখায়। তার বিপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুমুল কাযিব, আর তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে থাকো, মিথ্যা কথা থেকে সতর্ক থাকো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা পাপের পথ দেখায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ জাহান্নামে নিয়ে যায়। অতএব ওয়া মা ইয়াযালু আর-রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা, কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলার চেষ্টা করে, তখন ওই ব্যক্তির নামটা আল্লাহ তাআলার নিকটে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয়। অমুক গ্রামের অমুক ব্যক্তি হচ্ছে মিথ্যুক, এভাবে লিপিবদ্ধ করা হয়। বলার উদ্দেশ্য হচ্ছে যে পুরুষদের মধ্যে কারা জান্নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সিদ্দিকু ফিল জান্নাহ, সত্যবাদী সে পুরুষ জান্নাতি। ওয়াশ-শাহীদু ফিল জান্নাহ, পুরুষদের মধ্যে কারা জান্নাতি, যারা আল্লাহ তাআলার পথে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলার পথে জিহাদ করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন, সেই শহীদ ব্যক্তিরাও জান্নাতি। ওয়াল মাউলুদু ফিল জান্নাহ, আর নবজাত শিশু, নবজাত শিশু সেও জান্নাতি। নবজাত শিশু মানে এখনো সে বালেগ হয়নি, এমন শিশু বা এমন কন্যা, তারা যদি শৈশবকালে মারা যায় তাহলে তারাও বিনা হিসাবে জান্নাত যাবে। এর অনেক মতভেদ আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি হালকা হালকা করে বলছি। তাহলে নবজাত শিশু বা কন্যা এরাও জান্নাতি। আর কে জান্নাতি? ওয়ার-রাজুলু ইয়াজুরু আখাহু লা ইয়াজুরহু ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল, আর ওই ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি তার অপর ভাইকে দেখতে যায়, দর্শনে যায়, অসুস্থ অবস্থায় আছে, শয্যাশয়ী আছে, বিছানাগত হয়ে আছে, সেই অসুস্থ ব্যক্তিকে যে দেখতে যায়, দর্শনে যায়, যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যায়, তবে সেই ব্যক্তি জান্নাতি। প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যারা পুরুষ, এই 5 শ্রেণী, এরা জান্নাতি। নারীদের মধ্যে কারা জান্নাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, ওয়া মিন নিসাইকুম মিন আহলিল জান্নাহ, ওয়া মিন নিসাইকুম মিন আহলিল জান্নাহ, আর তোমাদের নারীদের মধ্যে কারা জান্নাতি শুনো। আল-ওয়াদুদু আল-ওয়ালুদু আল-আউদু আলা যাওজিহা আল্লাতী ইযা গাদাবা জাআত হাত্তা তাদা ইয়াদাহা ফি ইয়াদি যাওজিহা ওয়া তাকুল লা আযুকু গামাযান হাত্তা তারদা। ওই সমস্ত নারীরা জান্নাতি যারা স্নেহপরায়ণা, যারা স্নেহপরায়ণা, এবং ওই সমস্ত নারীরা জান্নাতি যারা বেশি বেশি সন্তান প্রসব করতে পারে। আর ওই সমস্ত নারীরা জান্নাতি যারা নিজেদের গভীর প্রেমকে স্বামীদের জন্য বিনিয়োগ করতে পারে, তাদের আসল প্রেম, আসল ভালোবাসা একমাত্র স্বামীর সঙ্গে জড়িয়ে রাখে, ওই সমস্ত নারীরা জান্নাতি। এমন জান্নাতি নারী আল্লাতী ইযা গাদাবা জাআত হাত্তা তাদা ইয়াদাহা ফি ইয়াদি যাওজিহা, যদি কোনো কারণবশত তার স্বামী তার উপরে ক্রোধ করেন, রাগান্বিত হন, তাহলে ওই জান্নাতি নারী, আদর্শবান নারী স্বামীর হাতে হাত রেখে বলে, ও স্বামী গো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করে দেবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্যের স্বাদ আস্বাদন করবই না, কোনো খাদ্যই খাবো না। এরা হচ্ছে জান্নাতি নারী, এরা হচ্ছে জান্নাতি নারী। তাহলে বোঝা গেল যে নারীদের মধ্যে কোন নারীরা জান্নাত যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায়
বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুন নিসা খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, সবথেকে উত্তম নারী কে, জান্নাতি নারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাতী তাসুরু ইলা নাযারা ইলাইহা। উত্তম এবং জান্নাতি নারী সেই নারী যেই নারীর দিকে স্বামী দৃষ্টিপাত করলে সঙ্গে সঙ্গে সেই নারী স্বামীকে আনন্দিত করে, খুশি করে। মানে স্বামী তার দিকে তাকালেন, দৃষ্টিপাত করলেন, সঙ্গে সঙ্গে সে নারী, সেই স্ত্রী স্বামীকে খুশি করেন, আনন্দিত করেন। এই নারী হচ্ছে জান্নাতি নারী। আল্লাতী তাসুরু ইলা নাযারা ইলাইহা ওয়া তুতিউহু ইযা আমারা। আর জান্নাতি নারী বলা হয়েছে সেই নারীকে যেই নারীকে তার স্বামী কিছু আদেশ করলে সঙ্গে সঙ্গে আদেশ পালন করে, স্বামীর কথা মতো চলে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। স্বামী তার ব্যক্তিগত বিষয়ে হোক অথবা তার মাল ধনের বিষয়ে হোক, স্বামী যা চান তার বাইরে সে যায় না, স্বামীর বিরোধিতা করে না, স্বামীর সাথে মতানৈক্য করে না, ঝগড়া করে না। এই নারী হচ্ছে জান্নাতি নারী, আদর্শবান নারী। অন্য একটি হাদিসের মধ্যে সহিহ আল জামের 660 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ক্ষেত্রে বলেছেন, বেশি কাজ করা লাগে না জান্নাত যাওয়ার জন্য। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিযাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। যখন নারীরা 5 ওয়াক্তের সালাত পড়ে, 5 ওয়াক্ত জামাত সহকারে মানে তাদের যখন সময় হয় তখন বাড়িতে, মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েরা যত নির্জন জায়গাতে নামাজ পড়ে তত বেশি নেকি পাবে, ঘরের যত কোণাতে নামাজ পড়ে তত বেশি নেকি পাবে। আজান হলো, সময় হলো, নামাজটা সাথে সাথে আদায় করে নিল। তাহলে ওই নারী, যে নারী সময়ে নামাজ আদায় করে, 5 ওয়াক্তের নামাজ ঠিকঠাক আদায়